গুড মর্নিং এভরিওয়ান। পুরো শরীরের অবস্থা খারাপ। কালকের এতটা রাস্তা ঠান্ডার মধ্যে জার্নি করে এসেছি, আজকেও আবার যেতে হবে। তো এটা আমাদের দেশের বাড়ি, তোমাদেরকে বলেছিলাম সকালবেলা দেখাবো, তো পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। বাড়ি আছে, আনন্দ আছে, সব কিছু আছে, কিন্তু সবার মাঝখানে একটা শূন্যতা, ফাঁকা, কষ্ট কাজ করছে। তো কয়েক বছর আগে পর্যন্ত এই বাড়িটা খুব সুন্দর জমজমাট ছিল, লোকে ভর্তি ছিল। তো এখন আর সেটা নেই। কেন নেই, কী কারণে, সব কিছুই তোমরা জানো। তো দ্বিতীয়বার সেটা আর মনে করব না, আর বলতেও চাই না। কেননা দুঃখ নিয়ে সারা জীবন কেউ বেঁচে থাকতে পারে না, আর বয়ে নিয়ে যেতে পারে না। সব কিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। তো সেটাই, কিন্তু কিছুটা হলেও মনে একটা কষ্ট, দুঃখ, আঘাত থেকে থাকে, এটুখানি আর কি। তো চলো আমরা বড়বাবুকে একবার দেখা করে টাটা বলে বেরিয়ে পড়বো, দেরি করব না। বড়বউ কিন্তু রেডি হচ্ছে, আজকে সকালে ওরা বিদায় আছে বউয়ের, শ্বশুরবাড়ি যাবে, তো সেই জন্যে। তো ওরা রেডি হোক, ভালো থাকুক, একটুখানি ওদেরকে বললাম। তো চলো টাটা বাই বাই, একটুখানি বললাম। আর এখানে সবাই কাকিমারা সবাই সব কিছু কাজে ব্যস্ত, ব্যস্ততার মাঝখানেও কিন্তু মনটাও সবার খারাপ। বাড়ির মেয়ে চলে যাবে, হ্যাঁ বড় মেয়ে, সব থেকে বড়। তো এটা আমাদের দিদা, আমার ঠাকুমা তো মারা গেছেন, এই এক দিদা আছেন। তো চলো দিদারও প্রণাম সেরে নিলাম, এই দিদাকেও একটু প্রণাম সেরে নেবো, দেশের বাড়িতে গেলে যা হয় আর কি। ওখানে না না কাঁদবে না সে, আমার শাশুড়ির কাছে দিব্যি থাকে। একটু আসছি, আসছি গো, আসছি। হ্যাঁ এই টাটা টাটা, হ্যাঁ 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 টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবধানে যাবো। কোন দিকে যাবে তোরা? হ্যাঁ মুচি সাথে মুচি জল, হ্যাঁ মুচির সাথে বড় কাছে গেলে ভালো হবে। ওদিকে একটু রাস্তা গাড়ি চলো। বেঞ্চারটা হয় একটু মোড় গুলো দেখে যাবে, বাম্পার দিকে যাবে। দেশের বাড়িতে না কিছুক্ষণের জন্য এসে না একদম পোষায় না। সবার সাথে দেখা হয়, সবাই একসাথে থাকি, তো ওই রাত্রেবেলা 9টার সময় ঢুকলাম, আর সকালবেলা আবার 8টা না বাজতে বাজতেই বেরিয়ে পড়লাম। কতক্ষণ বাই ছিলাম। তো এইভাবে এসে না সত্যি ভালো লাগে না, মনটা খারাপ লাগে। আরও কিছুক্ষণ যদি থাকতাম, সবার সাথে হো হো হা হা করতাম, একটু মজা করতাম, তাহলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, মেয়েকে তো রেখে এসেছি, থাকা যাবে না বেশিক্ষণ। তো চলো মেয়ে কী করছে সেটা তো তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের স্কুল মাঠ। এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ, এই যে 8 চালার ছোট্ট একটা স্কুল, ওইটাই হচ্ছে স্কুল। তো চলো এখন যাওয়া যাক। আর আসলে কি বলো তো, ওখানে ভিডিও করতে পারছিলাম না সবার সামনে, এত লজ্জা লাগছিল। বাড়িতে তো ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে নিই, ক্যামেরা অন করে দিই, কিন্তু ওখানে না সেটা করতে পারছিলাম না, খুবই লজ্জা লাগছিল। সবাই না তাকিয়ে আছে, ভাবছে কী করছে, সকালবেলা উঠেই ব্রাশ ট্রাশ করেই হাতে ফোন নিয়ে ক্যামেরা অন করে নিয়েছে, সবার মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে। মানে একটা খুবই বিচ্ছিরি ব্যাপার লাগছিল। তো সেই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো আমি যখন আবার নেক্সট টাইম যাব দেশের বাড়ি, জানি না কবে যাব। তো লাস্ট গিয়েছিলাম যখন বৌদি আমাদেরকে ছেড়ে চলে গেল তখন, আর এই গেলাম 6 মাস কিন্তু হয়ে গেল। তো যেতে আর ভালো লাগে না, এটা হচ্ছে কথা। কেউই যেতে চায় না, শুধুই খুব যেন ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। আর এটা না, আমাদের এখানে একটা আশ্রম হয়েছে, বৃদ্ধাশ্রম শুনছিলাম, তো জানি না চালু হয়েছে কিনা, তো শোনা কথা বৃদ্ধাশ্রম। তো খুব সুন্দর বেশ বাইরেটা দেখতে হয়েছে, ভেতরটাও বেশ ভালোই লাগছে, জানি না ভেতরের কী অবস্থা। তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর মাঠগুলো দেখেছো, আমাদের ছোটোবেলার এখানে প্রচুর প্রচুর স্মৃতি আছে। যখন সবাই পিসিরা, পিসির মেয়েরা, দিদিরা সবাই এক জায়গায় হতাম না, বিশেষ করে কালী পুজোর সময়, কালী পুজোর সময় আমরা এক জায়গায় হতাম। তো আমাদের প্রচুর বড় ফ্যামিলি, তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি, আমার যখন বিয়ে হয় তখন 10টা জামাইবাবুকে আমাদের জামাই বরণ করতে হয়েছিল। তো সেই রকমই, তার মানে বুঝতে পারছো 10টা যদি দিদি হয় তাহলে মাসি পিসি মিলিয়ে কতজন হচ্ছে। শুধু তো দিদি, তারপরে ছেলেরা আছে, ছেলের বউ, তখন তো আর বিয়ে হয়নি, সরি। তো ছেলেরা আছে, তখন সবাই একসাথে খুব মজা হতো। আর এটা হচ্ছে দিঘি, এই জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। তো এই দিঘিটার জন্যই নাম হয়েছে দিঘির পাড়। এটা জল সবসময় দেখি পরিষ্কার একদম, বেশ ভালো লাগে। গরমকালে দেখলেই মনে হয় যেন স্নান করি। আর এই জায়গাটা পুরো বাজার, মেন দিঘির পাড়ের বাজার এটা,
পুরো বাজার। আগে যখন আমরা বাস থেকে এখানে নামতাম না, এইখানে নামতাম না, আর একটু ওদিকটাতে সরে গিয়ে একটা মোড়ের মাথায় নামাতো। তো ওখানে নেমে মিষ্টির দোকান ছিল, ওই মিষ্টির দোকানে আমরা সিঙ্গারা খেয়ে তারপরে এই যে এতটা রাস্তা যে এলাম গাড়িতে করে, এতটা রাস্তা আমাদের সেই বাড়ি পর্যন্ত হেঁটে যেতে হতো। মানে পা না খুলে হাতে চলে আসতো। সেই ছোটোবেলার কথা সত্যি আমার মনে পড়লে মানে খুব আনন্দও লাগে কিন্তু। তখন তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। মানে এইখানে নামিয়ে দিত আর এখান থেকে হাঁটা স্টার্ট করতে হতো পুরো তোমার ওই অতটা যতটা এলাম বাড়ি পর্যন্ত, পুরো সেম অতটা। শুধু ভাবতাম কখন স্কুল মাঠ আসবে, শুধু স্কুল মাঠের অপেক্ষায় থাকতাম যে স্কুল মাঠটা এলে তার মানে জানবো যে আমরা চলে এসেছি। আর গাড়ি তখন সত্যি একটাও ছিল না, কেউ যদি একটা বাইক নিয়ে যায় তাকে দাঁড় করিয়ে আমরা উঠতাম, এরকম একটা ব্যাপার ছিল। পুরোনো দিনের কথাগুলো না যদিও কষ্টের হয় কিন্তু সত্যি স্মৃতি, সেগুলো ভোলা যায় না। খুবই খুবই মানে আমার তো খুব মনে পড়ে। আর এখানে এই যে বড় কাছারির লাইন হয়ে যাচ্ছি, এখানে না পুরো নার্সারি, চারিদিকে দুধারে শুধু গাছেরই বাগান, নার্সারি শুধু। তো খুব সুন্দর সুন্দর ফুল গাছও আছে এখানে। এখান থেকে আমি আগে অনেক ফুল গাছ নিয়ে গেছি, আমার বাপের বাড়িতে বসিয়েছি, শ্বশুর বাড়িতে যেগুলো বসিয়েছি সেগুলো সবই পুরো কী আর বলবো, কিছু আর নেই সেগুলো। দু একটা জবা ফুল ছাড়া আর কিছুই ফোটে না। আসলে জল দেয় না, সার দেয় না, শুধু কেউ দেয় না বলা ভুল, আমিও করি না কোনো রকম কোনো যত্ন, হয় না, সম্ভব হয়ে ওঠে না। বিয়ের পরে পরে করতাম, বাট তারপরে সোনামা হয়ে গেল, তারপর থেকে একদমই করা হয় না। ঠাকুমা মাঝে মাঝে দেয়, কিন্তু ওনাকে আমি বারণ করে দিতে যে দিও না, শরীরে কষ্ট করে, আর এই শীতকালে সম্ভব হয় না একদম। তো যাই হোক, পুরনো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর আমার তো খুব মনে পড়ে, আর আমাকে খুব 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 টানে গো পুরনো স্মৃতিগুলো, জানি না কেন আমাকেই ধরে টানাটানি করে। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে, আমি কিন্তু খুব আনন্দ পাই সেই পুরনো কথাগুলো মনে করে। তো জানি না কার কষ্ট হয়, কি কষ্ট তো হয় ঠিকই, কিন্তু খুব আনন্দও পায়। তো জানি না কার কি মনে আছে, আমি কিন্তু প্রত্যেককে খুব মিস করি, প্রত্যেকটা দিদিদের, বিশেষ করে সেই ছোটোবেলার সময়টাকে। এখন তো সবার মনে একটা ইগো চলে এসছে, মানে একটা কি বলবো, অহংকার, এই আমার সাথে কথা বলে না আমিও কথা বলবো না, ফোন করে না আমিও ফোন করবো না। এখন ঘরের প্রত্যেকটা মানুষের ভেতরেই এরকম একটা জিনিস কাজ করে। কিন্তু তখন না সেই ছোটোবেলার কথাগুলো সত্যিই মনে পড়লে, মানে তখন তো ফোন ছিল না, যে কবে যাব, কবে দেখা হবে, গিয়ে আনন্দ একসাথে বসে একটা বড় গামলিতে মুড়ি মেখে খাওয়া, সেই দিনগুলো সত্যিই আর ফিরে পাওয়া যাবে না। আর যদিও কখনো ফিরে পাই না, মানে আমার থেকে খুশি হয়তো কেউ হবে না। মাঠে চলে যেতাম সব দাদা ভাইরা মিলে, বোনেরা মিলে, গিয়ে খেলছি, বিকেল হলো, তারপরে সন্ধে হলে তারপর বাড়ি ফিরতাম। সেই যে একটা মজা না, কোথায় যেন হারিয়ে গেছে জিনিসগুলো এখনকার দিনে এই মোবাইল এসে। এখন সবাই মোবাইলে এত ব্যস্ত হয়ে পড়েছে, নিজেদের মধ্যে কম্পিটিশনে এত ব্যস্ত হয়ে পড়েছে যে সেগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আসবে, ফিরে আসবে তো অবশ্যই, পুরনো জিনিস ফিরে আসে বারে বারে। যাই হোক, বুঝো, সময়ের সাথে সাথে সবাইকে চেঞ্জ হতে হবে। তো আমার কিন্তু এই স্মৃতিগুলো খুব কাজ করে, আর স্মৃতিগুলো সত্যি, আমার এই পুরনো স্মৃতিগুলো না খুব আমাকে টানে, জানি না কেন, খুব টানে, খুব টানে। আর সেই আমি যে তোমাদেরকে এই গল্পগুলো বলছি না, আমার চোখের সামনে পুরো ভেসে উঠছে জিনিসগুলো। খুব মিস করি গো সবাইকে সবাইকে। তো আমরা কিন্তু বড় কাছারি চলে এসেছি, বড় কাছারি রোড ধরেই যাচ্ছি। এই যে বড় কাছারির ঢোকার আগে যে স্কুলটা, এই যে স্কুলটা, তো এর পাশ দিয়ে এই গলিটা দিয়ে বেরিয়ে গেলেই বড় কাছারি। তো একদিন আসতে হবে বড় কাছারিতে, অনেক দিন থেকে রনিকে বলছি যে চলো একদিন বড় কাছারি নিয়ে চলো, নিয়ে যাচ্ছে না। তো যাবো একদিন সময় করে, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তবে এই শীতকালে না এই রোদ্দুরটা খুব ভালো লাগছিল জানো, এত সুন্দর লাগছিল না রোদ্দুরের মধ্যে আসতে, বেশ দারুণ লাগছিল। আর এতটা এসে না খিদে পেয়ে গেছে, কালকের বিয়ে বাড়িতে ঠিক করে আসলে অত রাত্রির হয়ে গেছিলো তো, মানে ঠিক করে যেন খেতে পারিনি। তো এখন রনিকে বললাম চলো কিছু খাই, কিন্তু এই দেশের দিকের পরোটা বেশ খেতে ইচ্ছা করছিল, আবার সঙ্গে সঙ্গে দেখছিলাম গরম গরম আলুর চপও ভাজছিল। তা রনিটা এত বদমাইশ, খেলো না কিছুতে, ওর নাকি দোকান পছন্দ হচ্ছে না। তারপরে এসে আমার শরীরটা খারাপ করলো, বলছিল চলো এবার খাই। তো আমি বললাম না, খাবো না, আগে গ্যাসের ওষুধ খাবো, আমার শরীরটা খুব খারাপ করছে। তো সেই জন্য গ্যাসের ওষুধটা আগে খেলাম, তারপরে কিন্তু আমরা ডিম কষা, আলুর দম
আর পেটায় পরোটা। ওফ, অনেকদিন পর খেলাম কিন্তু। তবে আমার ইচ্ছা হচ্ছিল খুব দেশের ওখানে খেতে, সঙ্গে ওই যে আলুর চপটা ছিল না, ওই জন্যে তো মিস করে গেলাম। তো যাই হোক, ভালো হয়েছে একদিকে খাইনি, আবার আজকে তো আমাদের ওখানে প্রোগ্রাম আছে, রাত্রে খাওয়া দাওয়া একটা আছে, তো সেই জন্যে। তো চলো, খাবার চলে এসেছে, খেয়ে নিই চটপট। আর চলো বাড়িতে গিয়ে দেখি শ্রীরানী কী করছে। ওটা কি হচ্ছে? ওটা কি না? এটা কি নাচ? এটা কি নাচ? তুমি কার কাছে ঘুমিয়েছিলে রাত্রে? কোথায়? হ্যাঁ, আচ্ছা কালকে কি করেছে শ্রেয়া পিপি? চকলেট আনিনি, চিপস এনেছি, পাপার কাছে আছে চিপস। পাপার কাছ থেকে চাই। কালকে যখন ভিডিও কলে কথা বলছিলাম, ওকে শুধু বলেছি বাড়ি যাওয়ার সময় একটা চকলেট নিয়ে যাব। আসতে না আসতে শুরু করেছে জিজ্ঞাসা করছে, মানে সেটা ওর মনে আছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনের মতন কিন্তু টাটা বাই বাই। আর খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে।